সংক্রান্ত বিরোধের জের ধরে এক কথায় মব সৃষ্টি করে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে একটি দোকানে হামলা করেছে এবং এই দোকান থেকে প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার মালামাল লুট করেছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে এই কুলিহার বাজারে। আসলে যার দোকানে ঘটেছে তার কাছে আসলে শুনতে চাইবো আসলে কি হয়েছিল আজকে, একটু বলবেন আজকে কি হয়েছে। আজকে বিষয়টা হচ্ছে আমি কাজ করেছিলাম, ওই অবস্থায় হঠাৎ করে এই জায়গার পিছনে কিছু জমি তারা কিনছে, আমার দোকানের পিছনে মানে সাইটের পিছনে। ওই জমিটা কেনার পরে জমি তাদের গুজা দেওয়া হয়, কিন্তু তারা এসে ওরা ৬ শতক জমি কবলা করার পরে ৯ শতকের দাবি করে, ৯ শতক জমি দাবি করে। কিন্তু জোরদার যারা জমি বিক্রি করছে তারা বলছে যে কাগজ নিয়ে আসে, আমিন নিয়ে আসে, যতটুকু জমি কবলা করছে ৪টা লোক দেখায় সেটা দখল বের করে নাও, কথা এটাই না? ওদের কথা যে না ওটা না, আমরা এটা সহ নিছি, তো ওটা সহ ৯ শতক হয়। ৯ শতক আজকের ঘটনাটা কি? এই জমির জেদ ধরে আমি এই জায়গাতে আছি, ২৫ বছর ধরে আমার দোকান আছে। আমি জাগ থেকে জোরদার থেকে আমি জমি দিয়ে আমি এই ঘর করে আমি আসি, ভাড়া আছি আমি। হঠাৎ করে আজকে মোটামুটি বেলা ১২টা সাড়ে ১২টার দিকে ৪ জন লোক আমার কাছে চলে আসলো, মানে ৪ জন না, ওদের ফ্যামিলি ৪ জন, আর বাইরে থেকে মোটামুটি ১০-১৫-২০ জনের মতো হবে। সবার হাতে হাতে ধারালো অস্ত্র ছিল। আমরা ভয়ে কেউ কোনো কথা বলার সুযোগ পাইনি। আর আমার দিকে খুব তারা আসছিল, হঠাৎ করে আসে আমার এগুলো ভাঙচুর করে। আমি গত ২ দিন আগে আমি অনেক টাকার মালও নিয়ে আসছি, আমার মালামাল থাকে, আমার সম্পর্কে অনেকেই জানে যে আমার কি আছে না আছে। হঠাৎ করে আমার দামি দামি 2টা মোবাইলও ছিল ঘরের ভিতরে, ঝাঁপ বন্ধ করে আমি দরজা দিয়ে কাজ করছি, মোবাইলটা ভিতরে ছিল। অথচ তারা আমার কিছুক্ষণের মধ্যে ঝাঁপ টাপ দোকানে সবকিছু ভাঙচুর করার পরে ওগুলো আমার সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। সিসি ক্যামেরা বন্ধ করার পর ওরা যাই যতটুকু নিয়ে যেতে পারিছে নিয়ে চলে গেছে। সময়ের মধ্যে আমার এখান থেকে তারা বিদায় হয়ে গেছে, কয়েক মিনিটের ব্যবধান। যে ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একটু আপনাদের এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছিল, যারা স্বচক্ষে দেখেছে আজকের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের কাছে একটু শুনতে চাইবো আসলে আজকে কি ঘটেছিল এই বাজারে, একটু বলবেন। এই বাজারে যেটা ঘটনা ঘটছে, যেটা ইতিপূর্বে যিনি বলে গেলেন কথা সবই সত্য, সবকিছু সত্য কথা বলছে। এটা আমি নিজে চোখে দেখছি। তারা ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে কোবায় কাটিয়ে ভাঙচুর করে ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে যে সমস্ত জিনিস সামগ্রী ছিল এই সামগ্রীগুলো লুটপাট করে নিয়ে চলে গেছে তারা, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে লুটপাট করে নিয়ে গেছে। এবং যে ভিডিও ফুটেজ করার জন্য যেটা ছিল সেটা তারা যাতে করতে না পারে রিকানেক্ট করে এই জিনিসপত্রগুলো সব নিয়ে গেছে ওরা। এই জিনিসটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, খুব খারাপ লাগতেছে। আজকে আমার করলো, কালকে আরেকজনের করবে, এরকম করতে করতে জিনিসটা আরো বেশি হবে, সন্ত্রাসীরা আরো মানে ভয়ে ভয়ে একটা আকার ধারণ করবে। কি চাচ্ছেন আপনি? এটা আমি সুষ্ঠু বিচার প্রার্থী আপনাদের সবার কাছে। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, তো এই ছিল সর্বশেষ নওগাঁ থেকে শাফিল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।